তা আমি বাইরে এসে আসলে যেখানে তাকাচ্ছি মনে হচ্ছে যে ওই রকমই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। একজনকে জিজ্ঞাসা করেছি, হলো আবার সাংবাদিক, ও আবার ভিডিও করেছে, ওইটা দিয়েছে ছেড়ে যে আমি রামজার সংসদে এসে হারিয়ে গেলে। আমি কি হারিয়ে গেছি? সংসদের ভেতরে কয়দিন, সেই 17 তারিখ থেকে আরম্ভ করে তো ঘুরতেছি। শপথ নেওয়ার পর থেকে আজকে তারিখ মনে হয় মার্চ মাসের 13 তারিখ না? বলেন তো, প্রায় 17 থেকে 13 কতদিন হয়ে গেল? প্রায় মাসের কাছাকাছি ভেতরে ঘুরতেছি, কিন্তু এমনভাবে সংসদটা বানানো, 9-10 তলা বিল্ডিংটা, মানে আমি এখনো পর্যন্ত মাথার ভেতরে নিতে পারি না। যেখানে যাই সব সমান মনে হচ্ছে এই জায়গা দিয়ে তো কেবল গেলাম। মানে যদি লেখা না থাকে আপনি জীবনেও খুঁজে পাবেন না, খালি ঘুরবেন। তা আমি বাইরে এসে আসলে যেখানে তাকাচ্ছি মনে হচ্ছে যে ওই রকমই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। একজনকে জিজ্ঞাসা করেছি, হলো আবার সাংবাদিক, ও আবার ভিডিও করেছে, ওইটা দিয়েছে ছেড়ে যে আমি রামজার সংসদে এসে হারিয়ে গেলে। আমি কি হারিয়ে গেছি? এইটা শুনে যারা আমার বিপক্ষে, এই যে যারা আমার কুষ্টিয়ার সদর আসনে আমরা ভোট পেয়েছিলাম 4.5 লাখের ভেতরে 1,83,000 কিছু বেশি, আর আমাদের বিপক্ষে আমার নিকটতম যারা, তারা 1,29,000, সব মিলে প্রায় 55,000 ভোটে তাদের চাইতে আমরা বেশি ছিলাম। আরও 6 জন ছিল, তারা হালকা কিছু পেয়েছে, কেউ পেয়েছে 20টা, কেউ পেয়েছে 100টা, এরকম কিছু পেয়েছে। তা আমরা যারা বিপক্ষে ছিল ওই মানুষগুলো যেহেতু এখন মাছ না পেয়ে ছিপে কামড় দেওয়ার অভ্যাস তাদের, তারা কিছু করতে পারছে না। তো চরিত্র হননের জন্য বহু চেষ্টা চালিয়েছে, দেখছে না এ লাইনে যে আমার চরিত্রই ওদের সাথে আরো বেশি খারাপ না। আমার পেছনে যারা লাগে তারা দেখে যে ওনার চরিত্র তো আমাদের চাইতে অনেক ভালো আছে, কারণ আমাদের তো চরিত্রই নেই। তখন তারা ওই লাইন বাদ দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যেগুলো আমি হাতে নিয়েছিলাম, এই কাজগুলো কি করে ভুল ধরা যায় সেই চেষ্টায় ছিল। আমি নির্বাচনে যে 16টা পয়েন্টের ওপরে জনগণকে উদ্বুদ্ধ করেছিলাম, আমার নির্বাচনী ইশতেহারে যেটা ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল আমি নির্বাচিত হতে পারলে 100 দিনের ভেতরে সরকারি যত অফিস আদালত আছে আমার এই আসনের ভেতরে, এগুলো সব আমি জনবান্ধব করে তুলব। এটা কি খারাপ কাজ?